মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সে আমাদের নর্মাল বর্ডার নয়, আমরা হচ্ছে ড্রাগ। তার মানে চন্দ্রাশিস রায় একজন ড্রাগ ডিলার। আজ বিকেলের মধ্যে ওনার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতেই হবে স্যার। তোকে বারণ করেছি না এসব করতে? হ্যাঁ, একদম কোথাও নিয়ে আসবো না, এরকম তোমাকে করতে বলেছি আমি। ওই আন্টিটাই আমাদের বোকা খাইছিল, তাই হলো তুই জিতছি। এটা কি হলো? হ্যাঁ, আপনাদের তো উচিত ছিল বাচ্চাগুলোকে চোখে চোখে রাখা। ওরা তো অসভ্য কেন রে? এসে থেকে একটার পর একটা অসভ্যতা করে যাচ্ছে, ম্যানার্স জানে না কোনো। প্রত্যেকটা রিচুয়ালে বাধা পড়ছে। আমার না জাস্ট আর ভালো লাগছে না। অনিকেতের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে লাগার কথা ছিল, শ্যামলীর নয়। তাহলে এমনটা হলো কেন? শ্যামলী সত্যি আপনার মহেশ্বর আছেন, তাই বোধহয় এরকম হচ্ছে। বিয়েটাও যেন আমরা এইভাবে আটকে দিতে পারি। আপনি? তুমি মহেশ্বরের ভক্ত তো, আমি দেখেছি তোমার ঘরে তুমি তাকে প্রতিষ্ঠা করেছ। তিনি তো কিছুতেই এত বড় অনাচার হতে দেবেন না। প্রতি মুহূর্তে উনি সেই ইঙ্গিতই দিচ্ছেন। আমি তোমাকে বলছি, তোমার মহেশ্বর সারাক্ষণ তোমাকে ইঙ্গিত দিচ্ছেন যাতে তুমি এই বিয়েটা আটকে দাও। আপনি এই কথা বলছেন? বলছি। দেখলেন তো শ্যামলী? স্যার, আমি যেটা বলছি সেটা আগে শুনুন। আপনাকে একটা কথা বলার ছিল, ইম্পর্টেন্ট। মাটিতে এগুলো পড়ে আছে, এগুলো কত টাকা লস আমার বুঝতে পারছো তো? আপনি ঠিক দেখেছেন শ্যামলী? ওই পাউডারের মতোই কিছু ছিল, চন্দ্রাশিস ওটাকে ওইভাবে তুলছিল। হ্যাঁ স্যার, আমি পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছি। সে আমাদের নর্মাল বর্ডার নয়, আমরা হচ্ছে ড্রাগ। হ্যাঁ শ্যামলী, আর দক্ষিণ আমেরিকার সঙ্গে ড্রাগের একটা বিরাট যোগাযোগ রয়েছে। শ্যামলী তো ধুয়ে ধুয়ে চার হয়ে যাচ্ছে। তার মানে চন্দ্রাশিস রায় একজন ড্রাগ ডিলার। আজ বিকেলের মধ্যে ওনার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতেই হবে স্যার, করতেই হবে। যাক বাবা, ঠিক সময় সবাই ঘর থেকে বেরিয়ে গেছে। এবার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই চন্দ্রাশিস রায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। একটা জিনিস আমার কাছে একদম ক্লিয়ার, এই চন্দ্রাশিস রায়ের সব কীর্তি ওনার মামা জানে। চন্দ্রাশিস বাবু, মামা খাবেন? চলুন, খাবার বেড়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ, রামনগর ব্রিজের ঠিক নিচে একটাই কসমেটিক্স কারখানা রয়েছে, ওটাই আমার গোডাউন। হ্যাঁ, মাল নিয়ে ওখানেই চলে এসো, আমি ঘন্টাখানেকে পৌঁছে যাব। আমার মনে হয় খাওয়া হবে না, তুমি খেয়ে নাও, আমি বেরোই, বুঝলে? আচ্ছা। হ্যাঁ ঠিক তো, মামা তো বলেছিলেন যে ওনার কসমেটিক্সের ব্যবসা। ওই ক্রিম, পাউডার তো নয়, ড্রাগ। তাহলে কি ডক থেকে যে গাড়িগুলো ছাড়া হয় সেগুলো মামার কসমেটিক্সের কারখানার দিকেই যায়? মানে আগের দিনও যে ডক থেকে গাড়িটা বেরোলো, রামনগর ব্রিজের নিচ থেকে যে যাচ্ছিল, তার মানে সেটা মামার কারখানার দিকে যাচ্ছিল। দেখে তো একবার।
ধুর বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে আমি বুঝতে না পারলেও স্যার ঠিকই বুঝতে পারবেন। স্যারের কাছে ফোনটা একবার নিয়ে যাই, স্যারকে দেখাই। স্যার নিশ্চয়ই বলতে পারবেন যে আগের দিন গাড়িটা ঠিক কোন দিকে যাচ্ছিল। কিন্তু স্যারের কাছে আমি ফোনটা নিয়ে যাবো কি করে? শ্যামলী, দরজা খোলো, দরজা খোলো শ্যামলী, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে দেবো। দরজা খোলো। কি হলোটা কি? এরকম পাগল পাগল করছেন কেন? হলুদ লাগিয়ে দিয়েছিল, পরিষ্কার করতে এসেছিলাম। অদ্ভুত। আই ডোন্ট ট্রাস্ট ইউ, কারণ তুমি যে কোনো সময় যে কোনো রকমের অঘটন ঘটিয়ে দিতে পারো, সেটা আমি খুব ভালো করে জানি। তাই বৃন্দার বিয়ে না হওয়া অবধি তুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবে না, বুঝতে পেরেছো? হলুদ লাগিয়েছিল, খুব ভালো কথা। যাও বাথরুমে যাও, গিয়ে পরিষ্কার হয়ে এসো। আমি এখানে ওয়েট করছি, আমার সঙ্গে নিচে যাবে। যাও। সর্বনাশ, এইভাবে চীনে জোকের মতো পেছনে পড়ে থাকলে আমি স্যারের ঘরে যাবো কি করে ম্যাপ দেখাতে? দাদা ডেকেছিলেন? কখন ডেকেছি? এখন আসার সময় হলো? এদিকে এসো, এসো। এই জানলাটা দেখছো? আচ্ছা। এটা বন্ধ করে দিতে হবে, হ্যাঁ। চিরকালের মতো, বুঝতে পেরেছো? আচ্ছা। যাও। এবার দেখি শ্যামলী, তুমি বেরোনোর পথ কি করে পাও। সিরিয়াসলি বৃন্দার জুয়েলারিগুলো জাস্ট অপূর্ব হয়েছে। শোনো, সবাই এখানে আছে, তুমি ওখানে থাকবে। এই ঘর থেকে এক পাও বেরোবে না, হ্যাঁ? বৃন্দাকে সাজানো হয়ে গেলে ওরা তোমাকে সাজিয়ে দেবে। বাবা, বাইরে থেকে দরজা বন্ধ করা হয়নি, পাহারা বসাতে হয়েছে। ও, কষ্ট হচ্ছে? কেউ যদি প্রশ্ন করে তখন? সেই জন্যই তো গোটা বাড়ি জুড়ে পাহারা বসিয়েছি, যাতে কারোর সন্দেহ না হয়। তো ইউ আর বিউটিফুল, বাট বৃন্দার বিয়ে বলে কথা। আরে আমারও তো ইচ্ছে করে যে আমার নতুন বউ সুন্দর সেজে বিয়ে বাড়িতে আমার আশেপাশে ঘুরবে। হ্যাঁ, তোমার এই আশা পূরণ হবে না চন্দ্রশেষ রায়। এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।